আজকে এই কালারফুল হাফ কাট ক্রিজ আই মেকআপটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা আই বেস তোমাদের রেডি করে নিতে হবে এই আই মেকআপটা করার জন্য। তারপর একটা স্মল পেন্সিল ব্রাশের হেল্পে আমি একটা পার্পল কালার নিয়ে 3টে ডট করে নিচ্ছি। অবশ্যই এই 3 ডট দিয়ে যদি তোমরা আই মেকআপ শুরু করো তাহলে কিন্তু তোমাদের আই মেকআপে ক্রিজের কোনো সমস্যা আসবে না। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট ক্রিজ লাইন বুঝতে পারে না, তার জন্য তোমরা ঠিক এই 3টে ডটের হেল্প নিতে পারো। তারপরে আমি এই 3টে ডটকে একটু একটু করে শ্যাডো নিয়ে ব্লেন্ডিং করে করে মেলাবো। অবশ্যই কিন্তু তোমাদের এই ব্লেন্ডিংটা সার্কুলার মোশনে করতে হবে, যাতে ব্লেন্ডিংটা প্রপারভাবে হয়ে একটার সাথে আরেকটা ডট ভালোভাবে মিলে যায়। এবং এই ডটগুলো মেলানোর পরে আমি আরেকটু এই পুরো লাইন্সটাকে একটু ডার্ক করার জন্য কালার নিয়েছি, নিয়ে ভালো করে এই প্রত্যেকটা কালারকে ব্লেন্ড করে দিচ্ছি ওই লাইনের ওপরে। ঠিক যেভাবে আমি ব্লেন্ড করছি তোমরাও কিন্তু সেইভাবেই ব্লেন্ড করো। অ্যান্ড তারপরে কিন্তু দেখো খুব ভালো করে লাইনগুলো ব্লেন্ড হয়ে গেছে। দেন আমি একটু ফ্লাফি ব্রাশ নিচ্ছি, নিয়ে ওই লাইনের ব্লেন্ডিংটাকে ভালো করে ক্রিজের মধ্যে স্মাচ করে দিচ্ছি। লাইনটা যদি হার্শ থেকে যায় তাহলে কিন্তু অন্য কোনো কালার এই লাইনের মধ্যে ব্লেন্ড হবে। অবশ্যই কিন্তু তোমাদের একটা ক্লিন ফ্লাফি ব্রাশের হেল্পে তোমাদের পুরো লাইনটাকে ব্লেন্ডিং করে নিতে হবে। আর প্রত্যেকটা লাইন যদি ভালো করে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু আরও একটা কালার বসাতে তোমাদের খুবই সমস্যা হবে। আর আমি কিন্তু এখানে প্রত্যেকটা কালারকে একটার সাথে অপরকে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। দেন আমি এখানে আবার একটা নেক্সট কালার ইউজ করছি, অ্যান্ড সেই কালারটাকেও এই ব্লু ভার্সন কালারটার সাথে ভালো করে মার্চ করে দিচ্ছি। ঠিক যেভাবে আমি এখানে কালারটা মার্চ করছি সেইভাবেই কিন্তু তোমাদের কালারটাকে মার্চ করতে হবে। আর খেয়াল রাখবে যখনই তোমরা ইনার কর্নারে ব্লেন্ডিং করবে, ইনার কর্নারের উপরে যেন না ওঠে। তোমরা ইনারে কিন্তু সেম জায়গাতেই কালারটা নিয়ে গিয়ে ব্লেন্ডটা করবে, মানে একই পজিশানে কালার যেন একটার ওপরে আরেকটা ইনারের দিকে না ওঠে। ইনারে একটার ওপর আরেকটা কালারকেই খালি চাপিয়ে চাপিয়ে তোমাদের ব্লেন্ড করতে হবে। কালারটা ভিজিবল হবে আউটার কর্নারে, যেখানে একটার ওপর আরেকটা কালার তোমাদের ব্লেন্ডিংটা করে যেতে হবে। এরপরে দেখো দুটো কালার কি সুন্দর মিশ্রিত হয়ে খুব ভালো একটা কালার কম্বিনেশন বেরিয়েছে। এরপরে আমি ইউজ করব একটা লাইট পিঙ্ক কালার, যে কালারটাও আমি সেম ব্রাশ দিয়ে ইউজ করছি। অ্যান্ড কালারটাকে দেখো আমি এখানে ব্রাশে করে তুলে স্মাচ এরিয়ার মধ্যে প্রথমে পুটিং করার হেল্পে পুরোপুরি ব্লেন্ড করে দিয়েছি, এবং কিন্তু ইনার কর্নারে আমি জাস্ট কালারটাকে টাচ করেছি। ইনারে কিন্তু কালার অতটা ভিজিবল হচ্ছে না। ভালো করে ব্লেন্ডিং হয়ে গেলে আমাকে খেয়াল রাখতে হবে যে অ্যাবভ ক্রিজে বাদবাকি প্রত্যেকটা কালার যেন খুব ভালোভাবে ভিজিবল হয়। যদি তোমাদের কোথাও মনে হয় যে কোনোভাবে তোমাদের কালার ব্লেন্ডিং হওয়ার সাথে সাথে কালারটা একদম বোঝা যাচ্ছে না, তখন আগের কালারটা কিন্তু হালকা করে তোমরা দিয়ে সেই জায়গাটা ব্লেন্ড করে নিতে পারো। লাস্ট আমি একটু অরেঞ্জ কালার অ্যাড করছি যাতে একটু কালারটা অন্যরকম একটু ওয়ার্ম টোনের দিকে যায়। তো আমি একটু অরেঞ্জ কালার অ্যাড করে ভালো করে পিঙ্কের সাথে ব্লেন্ড করে দিয়ে দেখো এবারে আমাদের আইয়ের ক্রিজটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। কুল অ্যান্ড ওয়ার্ম কালার মিশ্রিত একটা খুব ভালো কম্বিনেশন এখানে ফুটে উঠেছে। আমি কিন্তু কালার হুইল অ্যাকর্ডিংই ওদের আই মেকআপ শেখাচ্ছিলাম। কালার হুইলটাকে কেন্দ্র করে কিভাবে বিভিন্ন রকম কালার সিলেক্ট করে আই মেকআপ করা যায় সেটাই কিন্তু ওদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছিলাম। পিঙ্কটা আমার এখানে একটু হালকা লাগছিল, তাই জন্য আমি অল্প করে পিঙ্ক দিয়ে অরেঞ্জের পরে ব্লেন্ড করে দিয়েছি, যাতে প্রতিটা কালার খুব ভালোভাবে ক্রিজের মধ্যে মানে ক্রিজের ওপরে ভালোভাবে ভিজিবল হয়। আমি এখানে অ্যাবভ ক্রিজটাকে খুব ভালো করে খেয়াল করে করেছি। আর খেয়াল রাখবে ব্রো বোনে যদি কালার ওঠে তাহলে এখানে তোমাদের একটা ক্লিন ব্রাশের হেল্পে হালকা হোয়াইট কালার নিয়ে জায়গাগুলোতে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, তাহলেই দেখবে কালারগুলো লাইট হয়ে গিয়েছে আর অতটা খারাপ লাগছে না দেখতে। যেভাবে আমি দেখো এখানে ক্লিন ব্রাশের হেল্পে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করছি, তোমরা কিন্তু সেই জিনিসটাকে খেয়াল করে কাজ করো, তাহলে কোনোভাবেই তোমাদের কালার ব্রোবোনকে টাচ করতে পারবে না। আর লাস্টে তো ব্রোবোন আমরা হাইলাইট করবোই, তাহলে কালার দেখবে অনেকটাই নেমে যায়। এইভাবেই কিন্তু একটার পর আরেকটা কালার আমি খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। যে কালারগুলো বোঝা যাচ্ছিল না সেই কালারগুলোকেও আমি একটু ভালো করে ব্লেন্ডিং করে যেন কালারগুলো বোঝা যায় সেটাই দেখছিলাম। লাস্টে একটা ছোট্ট পেন্সিল ব্রাশের হেল্পে আমি ব্রোবোনটাকেও হাইলাইট করে নিচ্ছিলাম। এখানে না আমার যে স্টুডেন্টের ওপর আই মেকআপটা দেখাচ্ছিলাম তার আইব্রোটা কোনোভাবেই প্লাগিং করা ছিল না। এই আইব্রো ড্রয়ের ভিডিওটা কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই কারণে একটু হেয়ারগুলো ডিস্টার্ব করছিল, যে জন্য আমার ব্রোবোন হাইলাইট করতে একটু সমস্যা হচ্ছিল। তারপরে আমি এখানে একটা কনসিলার নিয়ে ভালো করে লিডের নিচটা লাগিয়ে নিয়েছিলাম, যাতে আইলিডটা ওপেন করলেই কোন জায়গায় আমাকে কাট করতে হবে সেই জায়গাটা আমি খুব সুন্দরভাবে পেয়ে যাই। আমি এখানে কাট করার জন্য যে ব্রাশটা ইউজ করছি সেটা পিএসির আইকনিক সেটের একটা ব্রাশ। এটা ভীষণই সুন্দর এবং ভীষণই
ফ্ল্যাট একটা ব্রাশ, যেটা দিয়ে খুব ভালোভাবে ক্রিজ লাইনকে ড্র করা যায়। আমি কীভাবে ঠিক ক্রিজ লাইনটা ড্র করছি একটু ভালো করে খেয়াল করলে দেখবে আমার যে জায়গাটা মার্কিং দরকার সেই জায়গায় আমি ফাউন্ডেশন সিলেক্ট করে নিয়েছি। আমার একটা লাইট কালারের বেস ফাউন্ডেশন নিয়ে সেই জায়গাটাতে আমি জাস্ট ব্রাশটা বসিয়ে নিচের দিকে ড্র্যাগ করে নিচ্ছি, যাতে একটা সুন্দর লাইন খুব ভালোভাবে স্পষ্টভাবে ভিজিবল হয়ে যায়। এখানে যদি আমি কোনোভাবে হাত ঘুরিয়ে ড্র করার চেষ্টা করি তাহলে কারোর চোখে যদি খুব বেশি ভাঁজ থাকে, মানে বলা যেতে পারে খুব বেশি ক্রিজ থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা ভাঁজের কারণে হাত ঘুরিয়ে ড্র করাটা পসিবল হয় না। তাই আমি যে প্রসিডিওরে এখানে ড্রটা করছি, তোমরা যদি সেই প্রসিডিওরটাকে ফলো করো তাহলে তোমরা যে কোনো চোখে ইজিলি ক্রিজকে ড্র করতে পারবে। আমি কিন্তু খুব ভালোভাবে এখানে হাতটাকে জাস্ট রেখে রেখে ড্যাব ড্যাব করে কনসিলারটা অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। অ্যান্ড এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ভালোভাবে একটা লাইন ড্র করে নিচ্ছি, যেটা আমার হাফ কাট ক্রিজ ডিফাইন করতে হেল্প হবে। আর এখানে আমার যেখানে মনে হচ্ছিলো যে একটু আপ ডাউন রয়েছে সেই জায়গাগুলোকে আমি একটু ক্লিন করে নিচ্ছি। দেখো ঠিক যেভাবে আমি করছি সেভাবেই কিন্তু তোমরা করো। কাট ক্রিজ করার সময়, বিশেষ করে কাট ক্রিজ কাটার সময় সবথেকে বেশি খেয়াল রাখতে হয় কনসিলারের ওপরে। যদি লিকুইড কনসিলার দিয়ে তোমরা এখানে কাট ক্রিজটাকে কাটো তাহলে কিন্তু অনেক বেশি স্মুথলি কাটা যায়। আমার কাছে কোনো লিকুইড কনসিলার ছিল না বলে আমি একটা ক্রিম প্যালেট থেকে, একটু থিক বেস ক্রিম প্যালেটই বটে, আমি এখানে অ্যাপ্লাইজার সফট বেস প্যালেটটা ইউজ করেছি। তো ওটা দিয়ে আমি কাটছিলাম, তবে খুব একটা অসুবিধা হয়েছে বলবো না, কিন্তু তোমরা যদি কোনো লিকুইড কনসিলার দিয়ে কাজটা করো তাহলে কিন্তু খুব বেশি করে তুমি স্মুথলি কাটতে পারবে। এখানে দেখো আমি আউটারের দিকে একটা হালকা ডাউন সারফেস ক্রিয়েট করে নিয়েছি। আমি ঠিক যেভাবে ডাউন সারফেসটা ক্রিয়েট করছি সেভাবেই করবে, এবং খুব সুন্দর করে আমার হাফ কাট ক্রিজটা ড্র হয়ে গিয়েছে। যেখানে যেখানে তোমার আপ ডাউন মনে হবে ঠিক এই ব্রাশটা যদি তোমাদের কাছে থাকে তাহলে আর তোমাদের কোনো রকম সমস্যাই হবে না। সুন্দরভাবে কেটে নেওয়ার পর ভেতরটা খুব ভালো করে ফিল আপ করতে হবে, যাতে কোনো জায়গায় মনে না হয় যে কনসিলার পড়েনি। আর এই লাইনটার উপর ভিত্তি করে কিন্তু তোমার পুরো আই মেকআপটা হবে, তাই লাইনটা কিন্তু প্রমিনেন্ট এবং ডিফাইন হওয়াটা ভীষণভাবে জরুরি। তো এইভাবেই কিন্তু তোমাদের প্রমিনেন্টভাবে কাটিংটা করতে হবে, যেভাবে আমি কাটিংটা দেখাচ্ছি। আর এই ভিডিওটাকে যদি তোমরা অবশ্যই সেভ করে রাখো, নইলে কিন্তু তোমরা পরবর্তীকালে এই কাট ক্রিজ করতে গেলে কোনো সমস্যায় পড়লে তোমরা এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সমাধান পেতে পারো। তো যেভাবে আমি কাট করলাম পুরো কাটিংটাই কিন্তু তোমাদের সাথে একদম ওপেনলি ক্লিয়ারলি দেখিয়েছি, যাতে তোমরা পুরো ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারো। আমি এখানে একটা ল্যাশআপের না, এটা হচ্ছে টিশোলোর ব্লেন্ডার। আমি টিশোলোর ব্লেন্ডার ইউজ করেছি, যেটা হচ্ছে ওয়াটার ড্রপ শেপের। এই ওয়াটার ড্রপ শেপের ব্লেন্ডার দিয়ে যদি তোমরা আইলিডটাকে ব্লেন্ড করো তাহলে কিন্তু আইলিডে যে ক্রিজটা তুমি কেটেছো, মানে কাট ক্রিজটা যেটা তুমি ডিফাইন করে দেখিয়েছো, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না, সুন্দরভাবে ফুটে ওঠে। তারপরে আমি ডার্ক পার্পল কালারটা নিয়ে আউটারে একটা ভি ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা, সবার ক্ষেত্রে এটা বলে রাখি, তোমরা যখনই কোনো রকম কোনো হাফ কাট ক্রিজ করবে তোমরা এই জায়গাটা গুলিয়ে ফেলো, তোমরা ভিটাকে এই কাটার মধ্যেটুকুর মধ্যেই দিয়ে থাকো। তোমাদের কিন্তু অ্যাবভ ক্রিজ, মানে ক্রিজ লাইনে যে কালারটা দিয়েছো ওখান থেকে শুরু করে লিডের ভিটাকে ক্লিয়ারলি দেখাতে হবে, যাতে হাফ কাট ক্রিজটা হাফই ডিফাইনলি বোঝা যায়, পুরো ফুল না বোঝা যায়। তো সেই কারণেই কিন্তু আমাদের হাফ লাইনটাকে পুরোপুরি মুছে দেওয়ার জন্য ক্রিজের ওখান থেকে ভিটাকে শুরু করে লিড অবধি ভিটাকে দিতে হবে। তারপর থেকে তুমি যে কালারগুলো পুট করবে সেটা তোমরা হাফ কাট ক্রিজের লিডের মধ্যে পুট করতে হবে, যাতে কালারগুলো ওপরে ক্রিজের সাথে ব্লেন্ড না হয় এবং কালারের সাথে সাথে তোমার এই লিডের কাটিংটা স্পষ্ট বোঝা যায়। দেন আমি একটু ইনারে হোয়াইট কালার ইউজ করে নিচ্ছি, যাতে হোয়াইট কালার ইউজ করার একটাই কারণ, তুমি এরপরে যে যে ডার্ক এবং ভাইব্রেন্ট কালার ইউজ করবে ইনারে গিয়ে যাতে সেটার এফেক্ট না পড়ে। ডার্ক এবং ভাইব্রেন্ট কালার খুব তাড়াতাড়ি লিডের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং ছড়িয়ে পড়ার চান্সেসও অনেক বেশি থাকে। হোয়াইট কিন্তু অনেক অংশে সেটাকে অনেকটা আটকায়, সেই কারণে আমি এখানে হালকা হোয়াইট ইউজ করে নিচ্ছি এবং সেটাই ইউজ করে কিন্তু আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে পার্পেলের ওপরে আমি একটা রানি পিঙ্ক কালার ইউজ করছি। আমি এখানে কোন প্যালেটটা ইউজ করেছিলাম খুব একটা খেয়াল পড়ছে না, যাই হোক আমি এখানে একটা রানি পিঙ্ক কালার ইউজ করছি। তোমরা যে কোনো প্যালেটের এই রানি পিঙ্ক বা হট পিঙ্ক কালারটা কিন্তু ইউজ করতে পারো। আর এখানে যে ব্রাশটা আমি ইউজ করছি এটা কিন্তু সেম পিএসির আইকনিক সেটের একটা ব্রাশ। আইকনিক সেটের কিন্তু এই ব্রাশগুলো প্রত্যেকটা ব্রাশই ভীষণ সুন্দর। এটা কোনো রকম প্রমোশনাল ভিডিওর জন্য বলছি না, এটা আমার নিজের সেলফ পারচেস করা ব্রাশ, তো ভীষণই ভালো এবং আমার কিন্তু খুব কমফোর্টেবল ফিল হয় এই ব্রাশগুলো ইউজ করে আই মেকআপ করতে। এটা একটা 15 পিসের আই মেকআপের ব্রাশ সেট, তোমরা কিন্তু ডেফিনেটলি এটা একটু ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, এটা একটু হাই রেঞ্জের ব্রাশ, তবে অবশ্যই কিন্তু তোমরা এটা নিয়ে নিরাশ হবে না, এটুকু কথা দিতে পারি। তারপরে আমি যে ব্রাশের একটা সাইড দিয়ে পিঙ্ক ইউজ করেছি, অ্যানাদার সাইডে এই পার্পেলটা নিয়ে আমি মাঝখানের লাইনটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনোভাবে কোনো হার্শ লাইন ভিজিবল না হয়।
পার্পেলটা ভালো করে ব্লেন্ডিং হয়ে গেলেই তোমাদের পিঙ্কের লাইনটাকে আবার স্মাচ করতে হবে। ব্রাশটাকে আমি সেমলি ঘুরিয়ে নিয়েছি। এই রকমভাবেই কিন্তু পিঙ্ক পার্পেলের পরে আরও কিছু কিছু কালার যেগুলো আমি ইউজ করেছি সেগুলোকে ব্লেন্ড করব। এই লিডের মধ্যে কিন্তু কোনোভাবেই তোমাদের ব্রাশকে ঘষলে হবে না, এই পুরো ব্লেন্ডিংটাই কিন্তু তোমাদের ড্যাবিং মোশনে করতে হবে। যেভাবে পুটিং আমি করছি সেইভাবেই কিন্তু তোমাদের পুরো ব্লেন্ডিংটাও করতে হবে। পুটিং করার সময় খেয়াল রাখবে তোমরা আগের কালারের যত দূর অবধি তোমরা স্মাচ করিয়েছো সেই স্মাচ লাইনের ওপর থেকে কিন্তু তোমাদের পুটিংটা করতে হবে, তবে কিন্তু ব্লেন্ডিংটা প্রমিনেন্ট এবং সফটলি হবে এবং প্রপারলি পুরো আই মেকআপটা কিন্তু বোঝা যাবে। আমি অরেঞ্জ কালারটা ইউজ করে নেওয়ার পর আমার মনে হলো পিঙ্কটা অনেকটা বেশি পরিমাণে কমে গিয়েছে, যেহেতু পার্পেলটাও ওখানে আরেকবার দিয়েছিলাম তাই ওপর থেকে পিঙ্ক দিয়ে আমি হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো সুন্দরভাবে যেন মনে হচ্ছে পিঙ্কের মধ্যে থেকে পার্পেলটা বেরিয়েছে। এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, তো এটা কিন্তু খেয়াল করে তোমরা কাজ করো। অরেঞ্জের পরে আমি একটা লাইট অরেঞ্জ কালার নিচ্ছি এবং আমি আস্তে আস্তে ইনারের দিকে যত যাব তত লাইট কালারগুলোকে ইউজ করব। এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যত ইনারের দিকে যাবে তত লাইট কালারের বেস ইউজ করতে হবে। তারপরে আমি ভালো করে অরেঞ্জটাকে আগের অরেঞ্জের সাথে ব্লেন্ডিংটা করে নিয়ে আমি কিন্তু দেখো এখানে ক্রমাগত ড্যাবিং মোশনই ইউজ করছি। এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রেখো, কোনোভাবেই কিন্তু এখানে ব্রাশ ঘষবে না, ঘষলে কিন্তু প্রতিটা কালার উঠে যাওয়ার চান্সেস অনেকটা পরিমাণ বেড়ে যেতে পারে। লাস্টে যে হোয়াইট অংশটার জন্য আমার অনেকটা কালার কিন্তু আটকে গিয়েছে। তারপরে আমি আরেকটু হোয়াইট অ্যাড করার আগে আমি হালকা করে একটা ইয়েলো অ্যাড করে নিচ্ছি। ইয়েলো কিন্তু সব সময় যে কোনো আই মেকআপ করে একটা অন্যরকম ভাষা দিয়ে দেয়। ইয়েলো ইউজ করার পরই যেন আই মেকআপটা অনেকটা পরিমাণ এনহ্যান্স হয়ে যায়। যতই তুমি ভাইব্রেন্ট কালারফুল আই মেকআপ করো, যতই তুমি হোয়াইট ইউজ করো, ইয়েলোর একটা আলাদাই মর্যাদা আছে। আর ইয়েলো কালার তো আমার সবসময় ফেভারিট কালার একটা। তো আমি লাস্টে একটা ইয়েলো ইউজ করেছি, এই ইয়েলোটার নাম সম্ভবত শ্যালো ছিল। তো ভালো করে ইয়েলোটা ইউজ করে প্রত্যেকটা কালারকে ব্রাশটা জাস্ট টাচ করিয়ে করিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে কালারগুলো ব্লেন্ড হয়েছে একটা পেন্সিল ব্রাশের হেল্পে। একদম ইনার কর্নারে যে আমি হোয়াইটটা দিয়েছিলাম সেটাকে আমি একটু হালকা করে দিয়ে ইয়েলোর সাথে স্মাচ করিয়ে দিচ্ছি, যাতে প্রপারলি একদম লাইট কালারগুলো ভিজিবল হয় এবং ইয়েলোটা যেন বোঝা যায় ডার্ক টু লাইট হয়ে জিনিসটা মিশে গিয়েছে। আউটারের দিকে আমি হালকা করে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, যাতে আমার পার্পেল কালারটা খুব ভালোভাবে ব্লেন্ড হতে পারে। দেখো সুন্দরভাবে আই মেকআপের কালারগুলোও ব্লেন্ড হয়ে গেছে, বসেও গেছে, তার সাথে কিন্তু কাট ক্রিজের কাজটাও খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে। আর এইটাই কিন্তু তোমার হাতের কাজের উপরে ডিপেন্ড করছে। কোনোভাবে যদি ব্রাশ একটু ওপর দিকে উঠে যায় বা কাট ক্রিজ করার সময় যদি প্রপারলি তোমরা এখানে ডেপটা ক্রিয়েট করতে না পারো, তাহলেই কিন্তু তোমাদের এই এত সুন্দর কালারফুল কাট ক্রিজ কোনোভাবেই বেরোবে না। তোমাদের কিন্তু কাট ক্রিজ অলওয়েজ ক্রিজ লাইনের সাথে মার্জ হয়ে যাবে, যেটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের হয়ে থাকে। আমি অল্প অল্প কালার নিয়ে প্রত্যেকটা কালারের সাথে সাথে একটু করে মার্জ করছি, যাতে কালারগুলো খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ হয় এবং কালারগুলো দেখতেও যেন খুব সুন্দর লাগে। ইয়েলো, অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ, তার সাথে পিঙ্ক, পার্পেল সব কালারগুলোকেই আমি একবার করে টাচ করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা কালার আরও একবার ব্লেন্ডিং হয়ে যায়, কোনো কালারের যেন হার্শ লাইন না বোঝা যায়। যত ভালো করে ড্যাবিং মোশনে তোমরা ব্লেন্ডিং করতে পারবে তত ভালো কিন্তু আউটকাম তোমাদের বেরোবে। আমি দেখো যতটা সম্ভব চেষ্টা করেছি আমি প্রত্যেকটা ক্ষেত্রে ভালো করে ব্লেন্ডিংটা করার। আমি এখানে লাইনার টেকনিক ওদেরকে শেখাচ্ছিলাম, তার জন্য যেটা আমি প্রথম করি, ব্রাইডে করি বা মডেলে যে কোনো ক্ষেত্রেই আমি যেটা ফার্স্ট করে থাকি সেটা হচ্ছে ইনার কর্নারটাকে থেকে আমি কিন্তু লাইনার পরানো শুরু করি। ইনার কর্নারটাকে আমি আগে সুন্দর করে ড্র করে নিই, তারপরে আমি লাইনারটা পরাই। এবার লাইনার পরানোর সময় আমি আগে একটা আউটার লাইন ক্রিয়েট করে নিই, তারপরে কিন্তু ভিতরটা আমি ফিল আপ করি। এই আউটার লাইন ক্রিয়েট করার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হয়, একটা থিন লেয়ারের ব্রাশ নিয়েছি, যেটা হচ্ছে সোনাইয়ের ব্রাশ, সোনাইয়ের 000 ব্রাশ। আশা করি এই ব্রাশটা এখন অনেকেই তোমরা পাচ্ছ না, কিন্তু এই ব্রাশটা ভীষণই ভালো। এই ব্রাশটা ছাড়া তো আমি জাস্ট কিছু ভাবতেই পারি না, কলকা হোক বা লাইনার, আমি সব ক্ষেত্রেই কিন্তু এই ব্রাশটাকেই ইউজ করে থাকি। এই ব্রাশটার কিন্তু কোয়ালিটি ভীষণই ভালো। তারপরে আমি ভেতরটা ফিল করছিলাম, এখানে আমি সম্ভবত কোনো লিকুইড লাইনার ইউজ করেছি, খুব একটা খেয়াল পড়ছে না। অবশ্যই কিন্তু তোমরা এখানে জেল লিকুইড দু ধরনের লাইনারই ইউজ করতে পারো, তবে আমি বলবো তোমরা এখানে জেল লাইনার ইউজ করো, তাতে তোমাদের ফিনিশিং অনেক বেটার আসবে। তো আমি এখানে ভালো করে লাইনারটা ইউজ করে নিয়েছি। আমি এখানে উইং লাইনার স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম এবং ইনার কর্নার কেন আমরা ড্র করি আর কোন চোখে আমরা ইনার কর্নারকে ড্র করি তার প্রত্যেকটা জিনিস ডিটেলে স্টুডেন্টদেরকে বোঝাই। তো আমি এখানে জেল লাইনার ইউজ করেছিলাম, তোমরা চাইলে জেল লাইনার লিকুইড লাইনার দুটোই ইউজ করতে পারো। আমি এখানে শেখাচ্ছিলাম ইনার কর্নার কেন ড্র
করবে এবং কোন চোখে ড্র করা উচিত, উইং লাইনার কিভাবে টানতে হয় এবং উইং লাইনার টানার সময় তোমরা আউটারটাকে কিভাবে ভালো করে ডিফাইন করবে। আমি স্টেপ বাই স্টেপ স্টুডেন্টদেরকে প্রত্যেকটা জিনিস এখানে দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই আশা করব তোমাদেরও কিন্তু এই ভিডিওটায় অনেকটাই হেল্প হয়েছে। আর আমি এই যে আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কে কোথা থেকে আই মেকআপটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং এর পরবর্তীকালে তোমরা কীরকম ধরনের আই মেকআপ দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর লাইনার টেকনিক থেকে শুরু করে এই পুরো আই মেকআপের টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আমি লাস্টে লোয়ার ল্যাশের নিচটাকে একটু ভালো করে কনসিল করে দিয়েছিলাম যাতে আই মেকআপটা আরও সুন্দরভাবে বোঝা যায়। উইদাউট বেস মেকআপ আই মেকআপ একটু অদ্ভুতই লাগে, তাই জন্য আমি এখানে একটা হালকা বেসের টাচ আপ দিয়ে দিয়েছি। দিতে গিয়ে দেখো এখানে হালকা করে আমার জেল লাইনার উঠে গিয়েছিল, তাই আমি আরেকবার এখানে টাচ আপটা দিয়ে নিচ্ছিলাম। আর এই উইং লাইনারে কিন্তু আমি এখানে যেহেতু লোয়ার ল্যাশ লাইনটা করিনি তার জন্য কিন্তু একরকম লাগছে, আর লোয়ার ল্যাশ লাইন করা হয়ে গেলে কিন্তু একরকম লাগে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমরা কিন্তু এই যে জায়গাটা আমি ফিল আপ করছি এই জায়গাটা ফিল আপ করতে ভুলবে না। এখানে যখন চোখের স্কিনটা দেখা যায় তখন কিন্তু অদ্ভুত লাগে লাইনারটা, তাই এই জায়গাটা তোমরা কাজল বা জেল লাইনার যে কোনো কিছু দিয়ে ফিল আপ করবে। অবশ্যই কিন্তু লিকুইড লাইনার এই জায়গাটায় দেবে না, তাহলে কিন্তু চোখ জ্বালা করতে পারে বা ইরিটেশন হতে পারে। জেল লাইনার আমরা অ্যাজ আ কাজলও ইউজ করতে পারি, তাই জন্য জেল লাইনার তোমরা এখানে ইউজ করতেই পারো। আর আউটার কর্নারে যখন তোমরা নিচের লোয়ার ল্যাশ করে নেবে তখন কিন্তু তোমরা আউটারটাকে স্মাচ করে দেবে। আমি এখানে মাস্কারা ইউজ করে নিয়েছিলাম, এটা আমার কোনো একটা স্টুডেন্টেরই মাস্কারা ছিল, কিসের মাস্কারা ঠিক খেয়াল নেই, তাই তোমাদের সাথে ডিটেল আমি শেয়ার করতে পারলাম না। একটা নর্মাল মাস্কারা ইউজ করাটা কিন্তু ম্যান্ডেটারি ল্যাশ লাগানোর আগে, যাতে রিয়েল ল্যাশটা একটু পুল আপ হয়ে যায় এবং ল্যাশটা যাতে একটু উপরের দিকে উঠে যায়, যাতে রিয়েল ল্যাশের সাথে ফলস ল্যাশটা খুব সুন্দরভাবে মার্জ হতে পারে। তারপরে আমি এখানে ল্যাশ লাইনে গ্লু লাগিয়ে নিয়েছি, এটা আমার বরাবরের টেকনিক। ল্যাশ লাইনে গ্লু না লাগালে আমার মনে হয় ল্যাশ খুলে পড়ে যাওয়ার চান্স যেন অনেক বেশি বেড়ে যায়। আর এই টেকনিকটা ইউজ করলে কিন্তু তোমার ল্যাশ তুমি যতক্ষণ না নিজের টেনে খুলছো ততক্ষণ খোলার কোনো চান্সই নেই। আমি এখানে আই ম্যাজিকের একটা ল্যাশ ইউজ করেছি, একটু বড় ল্যাশটা ওর চোখের তুলনায়, কারণ ওদের কাছেই একটা শেডেরই ল্যাশ ছিল। তো আমি ভালো করে ল্যাশটা ইউজ করে এই যে টেকনিকটা আমি এখন করছি, যে ল্যাশ লাইনটাকে আমি লাইনার লাইনের সাথে মার্চ করছি, নাহলে কিন্তু এই ফলস ল্যাশটা না ভীষণভাবে ভিজিবল হয়। তো অবশ্যই কিন্তু এটা করতে ভুলো না। আর এই ভিডিওটা যদি তোমাদের খুব হেল্পফুল হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করতে ভুলো না। আর কীরকম ভিডিও তোমরা আগে দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর যারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো।